রাত প্রায় ৯টা, পুরো পাড়া নিস্তব্ধ। রাহুল তার কাকুর শেষকৃত্য করতে যাচ্ছে। এক গভীর শোকে আচ্ছন্ন এই নিস্তব্ধ অন্ধকার রাত। শ্মশানে পৌঁছে সব নিয়ম মেনে শেষকৃত্য শুরু হলো, আর আমরা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে সেই পবিত্র আগুনের শিখার দিকে তাকিয়ে রইলাম। আগুন জ্বলে উঠল, আর ধীরে ধীরে সবাই ফেরার জন্য প্রস্তুত হল। একজন বৃদ্ধ হঠাৎ বলল, ফেরার পথে কেউ পেছনে তাকাবে না, আর ডাকলেও সাড়া দেবে না, মনে রেখো এই কথা। সবাই চুপচাপ হাঁটতে লাগলো। চারদিকে শুধু অন্ধকার আর কুয়াশা। আমরা পথ হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতেই হবে এখন। হঠাৎ রাহুল শুনল, রাহুল দাঁড়া, আমাকে ফেলে যাচ্ছিস কেন? পাশ থেকে দাদা ফিসফিস করে বলল, কিছু শুনলেও থামবি না? কিচ্ছু শুনলেও থামবি না? হ্যাঁ, একদম থামবি না। দূরে কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া দেখা গেল, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, এই নির্জন রাতের অন্ধকারে আমাদের পথ জুড়ে। ওটা ঠিক কাকুর মতো, কিন্তু চোখ দুটো ফাঁকা আর হাঁটাটা অস্বাভাবিক, যেন কোনো এক অশুভ ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, ওটা কি? বৃদ্ধ লোকটা জোরে মন্ত্র পড়তে শুরু করল, ওটা মানুষ না। কিন্তু একজন পেছনে তাকালো, আর সাথে সাথে মাটিতে পড়ে গেল, এবং তার চারপাশের সবকিছু যেন এক নিস্তব্ধ অন্ধকারে তলিয়ে গেল। হঠাৎ সেই ছায়াটা মিলিয়ে গেল, যেন কুয়াশার গভীর অন্ধকারে সবকিছুই চিরতরে হারিয়ে গেল এক রহস্যময় নিস্তব্ধতার মাঝে। শ্মশান থেকে ফেরার সময় কখনো পেছনে তাকিও না।